আসসালামু আলাইকুম। এখানে নিয়ে আসলাম একটা রূপচাঁদা মাছ। আজকে একটু রূপচাঁদা মাছ দিয়ে কারকল দিয়ে আলু দিয়ে সুন্দর করে ভালো করে মাছটারে মশলা মেখে নিচ্ছি। মশলাটা মেখে সুন্দর করে মাছটাকে ফ্রাই করবো। এখন দেখতে থাকেন কত সুন্দর করে। সো আপনাদের যদি অবশ্যই ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটা। আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ। এখানে মাছটা ভাজার জন্য তেল নিয়ে নিলাম। কড়াইতে তেলটা গরম হয়েছে, মাশাআল্লাহ মাছটা তেলে দিলাম। এখন এই যে রূপচাঁদা মাছটা একদম চমৎকার করে ভালো করে তেলে দিলাম। আসসালামু আলাইকুম। এখানে নিয়ে নিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি রেখে দিলাম। এখানে দিয়ে দিলাম তেলটা আমি দিয়ে দেবো। রসুন কুচিটা দিয়ে দিলাম, রসুন কুচি, এখানে রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুনটা ব্রাউন হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আর পেঁয়াজ কুচির সাথে সাথে লবণটা দিয়ে দেবো, কারণ পেঁয়াজ কুচির সাথে লবণটা দিলে পেঁয়াজটা জলদি করে পেকে যাবে। এখানে দিয়ে দেবো মরিচ কুচি। পেঁয়াজ রসুনটা ভালো করে ব্রাউন কালার হয়ে গেছে। এখন হলুদ দিয়ে দেবো। এখানে দেবো রেড চিলি পাউডার লিটল বিট, জিরা পাউডার দিয়ে দিলাম, ধনিয়া পাউডার দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে ভুনে এখানে মশলাটা ভালো করে দেখতে খুব সুন্দর করে ভুনা হয়ে গেছে। সুন্দর করে ভুনা হয়ে গেছে। এখন আলু আর কারকলগুলো কেটে রেখেছি, এগুলো ছেড়ে দেবো। এটাকে হালকা করে ভালো করে কষানোর পরে তারপরে এটাকে হালকা করে জল দিয়ে দেবো। এই যে এখানে কারকলগুলো আলুগুলো কষানো হয়ে গেছে, হালকা কষানো দিয়ে দেবো। বাস এখন দিয়ে দেব। এই কাটিংটা দেওয়ার কারণ হলো যে রূপচাঁদা মাছের সাথে এই কাটিংটা ভালো লাগে, বুঝছেন? ওই জন্য আমি দিয়েছি কাটিং। এটা বুঝতে পারছেন? মাছগুলো ঢেলে দিলাম, এটা করে গুনা গুনা হয়ে যাবে। মাখা ফাইনালি হালকা করে গ্রেভি মাখা রূপচাঁদের যে কারকল দিয়ে আলু দিয়ে রান্না হয়ে গেল কমপ্লিট। সো গাইস ফাইনালি কারকল দিয়ে রূপচাঁদা মাছ দিয়ে কমপ্লিট হয়ে গেছে। সো গাইস আজকে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর প্রতিদিন আর বেল আইকনটা দাবিয়ে রাখবেন। ইনশাআল্লাহ প্রতিদিন নিত্য নতুন ভিডিও আসবে রান্নার ভিডিও।